আপনারা যারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে সাজেশন, প্রশ্ন প্যাটার্ন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিয়মিত আপডেট পেতে পারেন। তার আগে এখানে একটি কথা বলে রাখি, স্বল্প সময়ে ভালো একটা প্রস্তুতি ছিল অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ এর মূল্য মাত্র 40 টাকা। যারা নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। এই পিডিএফে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান মোটামুটি একটা আলোচনা করা আছে এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বিভিন্ন প্রশ্নের সমাধান দেওয়া আছে। টোটাল পিডিএফটা কভার করতে পারলে 70% প্রশ্ন কমন পাবেন আর কি। আর যারা 100% প্রশ্ন কমন পেতে চান তাদের বলবো যে এখানে যে বইগুলো দেওয়া আছে এই সবগুলো বই যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন অথবা সবগুলো বই আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। আমাদের কাছ থেকে সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন। সবগুলো বই থেকে কিন্তু 100% প্রশ্ন কমন আসবে। সেই ক্ষেত্রে আপনাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে এটা স্ক্রিনশট পাঠিয়ে দিবেন। আর সবগুলো বইয়ের পিডিএফ এর মূল্য কিন্তু 100 টাকা। এখন আসি কোন কোন টপিকস পড়লে 100% প্রশ্ন কমন পাবো। বাংলার জন্য আপনাদের প্রশ্ন আসবে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এই চারটা টপিকস থেকে। বাংলার জন্য সন্ধি, বিপরীত শব্দ, সমাস, এককথা প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য এই টপিকসগুলো একটু ভালো করে পড়বেন। ইংরেজির জন্য আইটেম, ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন, প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব এই টপিকসগুলো ভালো করে পড়ে যাবেন। আপনাদের যদি নিজস্ব বই থাকে সেখান থেকে পড়তে পারেন অথবা আমাদের এই পিডিএফ এবং এই পিডিএফ থেকে পড়ে যেতে পারেন। এই পিডিএফ গুলো থেকে সবগুলো পিডিএফ থেকে পড়লে সমন্বিতভাবে পড়লে আপনি 100% প্রশ্ন কমন পাবেন। গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত যদি পারেন A to Z ভালো করে শেষ করে যাবেন, কারণ গণিত আপনার যেভাবেই দিক এই দুইটা বই যদি শেষ করে যান আপনি অবশ্যই গণিত করে আসতে পারবেন। আপনাদের সেক্ষেত্রে পাটিগণিত এবং বীজগণিত একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, ভাষা আন্দোলন, মুক্তিযোদ্ধা এবং সাম্প্রতিক যে জুলাই আন্দোলন হয়েছে সেই আন্দোলন সহ আপনাদের সাম্প্রতিক বিষয়গুলো একটু ভালো করে দেখে যেতে হবে এবং বিশ্ব ইতিহাস ঐতিহ্যগুলো একটু ভালো করে A to Z দেখে যাবেন। দেখে গেলে ইনশাল্লাহ 100% প্রশ্ন কমন পাবেন। এখন আসি যে আপনাদের প্রশ্ন কেমন হয়। আপনাদের প্রশ্ন কিন্তু এরকম আসবে, যেমন ধরুন যে সন্ধি বিচ্ছেদ করুন, বিপরীত শব্দ লিখুন, শুদ্ধ বানান লিখুন, অর্থসহ বাক্য রচনা করুন, মানে বাগধারা, বাক্য সংকোচন করুন অর্থাৎ এক কথায় প্রকাশ, নিচের শব্দগুলো উত্তর দিন, মানে সাহিত্য থেকে প্রশ্ন আসবে, যেমন যুগ সন্ধিক্ষণের কবিকে, বাংলা কাব্যের ভোরের পাখি বলা হয় কাকে, বা ভোরের পাখি বিড়াল চক্রবর্তী, যুগ সন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত ইত্যাদি। এর ব্যাসবাক্য সমাস নির্ণয় করুন, মানে সমাস থেকে প্রশ্ন আসবে, ইতি হতে আদি ইত্যাদি পঞ্চমী তৎপুরুষ সমাস। আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, এখানে রাঘবে কোন কারকে কোন বিভক্তি, এটা অপাদানের সপ্তমী। দ্বীপ শব্দের অর্থ কি, দ্বীপ শব্দের অর্থ হাতি। ইংরেজির ক্ষেত্রে ফিল ইন দ্য গ্যাপস এর মধ্যে প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব আসতে পারে। এই তিনটা টপিকস থেকে প্রশ্ন আসে, প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব এরকম গ্যাপ থাকলে। এরপর আসে রাইট এ প্লুরাল নাম্বার, মানে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হবে সেটা থাকবে। রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সঠিক প্রিপোজিশন দ্বারা শূন্যস্থান পূরণ করতে হবে। এরপর রাইট এ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, সঠিক আর্টিকেল দ্বারা শূন্যস্থান কি করতে হবে, পূরণ করতে হবে। ট্রান্সলেশন ইনটু ইংলিশ, বাংলায় দেওয়া থাকবে ইংরেজিতে ট্রান্সলেশন করতে হবে, যেমন মেয়েটি কথা না বলে থাকতে পারে না, দ্য গার্ল ক্যান নট বাট টক, আমি আজ জ্বর জ্বর বোধ করছি, আই ফিল ফেভারিশ টুডে, এরকম আর কি ইংরেজি ট্রান্সলেশন থাকবে। এরপর আছে জন্মস্থান উল্লেখপূর্বক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির নাম লিখুন। রাষ্ট্রপতির নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং উপরাষ্ট্রপতির নাম ছিল সৈয়দ নজরুল ইসলাম। অনেক আগেকার প্রশ্ন এটা ছিল। যাই হোক, আপনারা বুঝতে পারছেন যে প্রশ্নটা কেমন আসবে। আপনাদের প্রশ্ন সম্পর্কে ধারণা দেওয়া হলো। এরপর আর গণিত আপনাদের প্রশ্ন আসবে কিন্তু চারটা টপিক, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এই চারটা টপিক থেকে। গণিত, যেমন একজন কমলা বিক্রেতা প্রতি শত কমলা 2000 টাকা কিনে 2500 টাকা বিক্রয় করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আমরা ক্যালকুলেশন করলে অবশ্যই উত্তর পাবো 25%। ক্যালকুলেশন করে উত্তর করতে হবে। প্রতি কেজি ইলিশ মাছ 1000 টাকা দরে 20.75 কেজি ইলিশ মাছ ক্রয় করে প্রতি কেজি 1100 টাকা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আমরা ক্যালকুলেশন করলে উত্তর আসবে 2075 টাকা, 2075 টাকা লাভ হবে। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থের দৈর্ঘ্যের 1/3 ওই আয়তক্ষেত্রের সমপরিমাণ বিশিষ্ট বর্গের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করুন। আমরা ক্যালকুলেশন করলে আমাদের উত্তর চলে আসবে, উত্তর আসবে 32 মিটার। এইভাবে গণিতগুলো থাকবে। আশা করি সবকিছু বোঝাতে পেরেছি। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এরপরে প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে। আপনাদের প্রশ্ন কিন্তু ঠিক এইরকম আসবে।
আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।